মহিলার বয়স 35-এর বেশি হলেই তার কিন্তু আইভিএফ এর সফলতা অনেক কমে যায়। তখন ডিম্বাণুর রিজার্ভ এবং ডিম্বাণুর কোয়ালিটি দুটাই কমে যায়। দ্বিতীয়ত আসে ওভারিয়ান রিজার্ভ, মানে কম বয়স হলেই যে ওভারিয়ান রিজার্ভ ভালো থাকবে এটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় দেখা যায় 20, 25, 30 বছরের অনেকেরই ওভারিয়ান রিজার্ভ একজন 50 বছরের মহিলার মতন। তো প্রথম কথা হচ্ছে ফিমেল এজ, দ্বিতীয় কথা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ, তারপরে হচ্ছে মেল স্পার্ম যে কোয়ালিটি সেটা, এবং এরপরে আসে এমব্রায়ো কোয়ালিটি। এখন আমার সব কিছুই ভালো আছে কিন্তু এমব্রায়ো কোয়ালিটি খারাপ হয়ে গেল। এমব্রায়ো কোয়ালিটিগুলো আবার এগুলোর উপরেই নির্ভর করে, এই কারণগুলোর সাথে জড়িত। তো তখন কিন্তু যতই ভালো হোক, বয়স যতই কম হোক, এমব্রায়ো কোয়ালিটি যদি খারাপ হয় তখন কিন্তু সফলতা আসে না। লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই করতে হবে বিফোর আইভিএফ। যেমন কেউ যদি ওবেসিটি থাকে, মানে মোটা, আমরা এশিয়ান কনটেক্সটে বলি যে একজন ফিমেলের বিএমআই, বডি মাস ইন্ডেক্স হচ্ছে 23 কেজি পার মিটার স্কোয়ার। তো 23 থেকে 25 পর্যন্ত অ্যাকসেপ্টেড। কিন্তু যদি কেউ অনেক বেশি থাকেন, ওভারওয়েট, 30-এর উপরে, 35-এর উপরে, ওবেজ, তখন কিন্তু তার ওজন অনেকখানি কমাতে হবে। এবং এই ওজন কমানোর সাথে ডায়েট যেমন রিলেটেড, তার সাথে এক্সারসাইজটা খুবই নিবিড়ভাবে এর সাথে জড়িত। এক্সারসাইজ করে ওজন কমালে এবং ডায়েটিং তার সাথে থাকলে তখন কিন্তু ফলাফল অনেক ভালো আসে। অনেক সময় ন্যাচারালি তাদের কিন্তু ওভুলেশন হয়। আর এছাড়া যদি কেউ স্মোকিং করে থাকেন, কোনো পুরুষ যদি এমন গরম একটা জায়গায় ইয়ে করেন যেখানে হট এয়ার ওভেন, বা কোনো এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা ফার্মল্যান্ডে কাজ করেন যেখানে এগ্রিকালচার ওই স্প্রেগুলা করা হয়, সার টারগুলা, পেস্টিসাইড, এগুলাতে কিন্তু অনেক সময় ইনফার্টিলিটি হয়। তারপরে এখন যে রেডিও মাইক্রোওয়েভ রেডিও ফ্রিকোয়েন্সি আসে আমাদের এই মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, তারপরে ডেজার্টে যারা কাজ করেন, এইসব বিষয়ও কিন্তু ফ্যাক্টর। এইসব লাইফস্টাইল, অ্যালকোহলিক কেউ যদি থাকেন, কোনো ধরনের ড্রাগ নেওয়ার অভ্যেস থাকে, তারপরে কিছু ওষুধ আছে যেগুলো আগে থেকেই যেটা বাচ্চার ক্ষতি করতে পারে বা ওসাইটের ক্ষতি করে, সেই ওষুধগুলো চেঞ্জ করা, এই সবগুলো মিলিয়ে আসলে লাইফস্টাইল মডিফিকেশন। এবং সাথে ভিটামিন ই, ভিটামিন সি, এইসব অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া, অন্য কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস নেওয়া, এগুলো করলে ডিমের কোয়ালিটি ভালো আসে।